এখানে আজকে কুঞ্জমণি দেবী কবিতা লিখলেন। কবিতার পুরা আলোচনা আমার স্যার করে দিলেন, আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু একটা কবিতা আমি পড়লাম যে যুবতী হাই স্কুল নিয়ে লিখেছেন। হয়তো আমি জেনে নেব কি লিখেছেন হাই স্কুলে, তার যে স্কুলের হয়তো এখানে ছেলেমেয়েরা পড়েছে এই চিন্তা করে হয়তো তিনি কবিতাটি লিখেছেন। কীর্তিযশ সজীবতু, মানুষ তার কীর্তির মধ্যেই বেঁচে থাকে। কিন্তে নাম বৃক্ষ, ফলেরও পরিচয়তে, ফল দেখে আমাকে চিনো। এই কুঞ্জমণি দেবী মণিপুর থেকে এসে এইখানে যদি সাহিত্য চর্চা না করতেন, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছেন, এই নিয়েই বেঁচে থাকতে পারতেন। কিন্তু তার মনের ভিতরে ছিল যে আমি পড়াশোনা করেছি জ্ঞান ক্রিয়া বিনা, জ্ঞান ক্রিয়া বিনা তো মিনিংলেস। কবিতার মাধ্যমে তিনি তার পরিচয় দিয়ে গেলেন। Whatever knowledge you have gained in your life, it should be transmitted from one person to another. আমরা দিয়ে যাব, কিছু নিয়ে যাব না, এটাই আমাদের সংস্কৃতি। ভারতবর্ষ বহুভাষিক দেশ, এখানে যে মণিপুরী সাহিত্য পরিষদ এটা চর্চা করবে আর কেউ জানবে না, সেটা হয় না। আপনারা সবাইকে ইনভলভ করবেন, জানতে দেবেন। মানুষ তার জীবনে যত জ্ঞান অর্জন করে তার 4 ভাগের 1 ভাগ পায় তার শিক্ষকের কাছ থেকে, বাকিটা সুমেধয়া 4 ভাগের 1 ভাগ নিজের বুদ্ধিমত্তা দিয়ে সায়ত্ত করে। আরো একটা ভাগ 4 ভাগের 1 ভাগ তার সহপাঠীদের কাছ থেকে, আর আরো 4 ভাগের 1 ভাগ তার কালের গতিতে সে শিখে নেয়, সময়ের সঙ্গে সঙ্গে সে শিখে নেয়। টাইম ইজ দ্য গ্রেট ট্রাভেলার। টাইমের সঙ্গে যা পাচ্ছে যুগোপযোগী শিক্ষা, সেটার উপরে বেস করে তার জ্ঞান আরোহণ হয়ে যায়, জ্ঞান চর্চা হয়ে যায়। যদি সে এই লাইনে থাকে, কেউ যদি মনে করে না আমি শিখবো না, আমি জানবো না, আমার যা আছে এর মধ্যেই আমি জীবন কাটিয়ে দেব, তার পশু ভাব, কেন পশু, পাশবিক, তার খাওয়া আর তার ঘুমানোর মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। আমরা তো মানুষ, আমরা মান আর হুশ, সম্মান এবং আছে আমাদের সম্মান, আমাদের বুদ্ধি আছে, বুদ্ধিটা আমরা কাজে লাগাবো, সমাজকে আমরা দিয়ে যাব। কমিউনিটি আমাদের অনেক কিছু দিয়েছে, এইবার আমাদের দেবার পালা। কুঞ্জমণি দেবী যে কবিতাগুলো লিখলেন, অনেকগুলো কবিতা, একদিনে তো সম্ভব হয়নি। মনে হচ্ছে অনেকদিন থেকে তিনি সাহিত্য চর্চা করছেন, সংসার চালিয়ে মেয়েদের ছেলেদের প্রতিষ্ঠা করে সমাজকে দেখিয়ে দিয়েছেন যে আমরা পারি। আমরা এখানে যে রান্দে বলতাম, আমরা সিলেটিতে একটা বলে কথা বলি, রান্দে বেটিয়ে চুলও বাঁধে, যে এই চুপচাপ ঘরে বসে তিনি কবিতা লিখলেন। ছেলে মেয়েদের তারা রিকগনিশন দিয়ে দিল যে মা এতগুলো কবিতা লিখেছেন, ফেলে রাখবো না, এটা দিয়ে যাই, সমাজ দেখবে, শিখবে, আরো সবার কাছে মা আমাদের, মাকে প্রতিষ্ঠিত আমরা করব। এইবার আমরা বলি যে আমাকে একটা শিক্ষিত মেয়ে দাও, আমি শিক্ষিত দেশ উপহার দেব। কুঞ্জমণি দেবীর সম্বন্ধে আমি তেমন জানি না, বাট তার মেয়ে আমার সঙ্গে চাকরি করে, সেই সুবাদে অনেক কথা আমি জিজ্ঞেস করি। বলে যে এখানে মা হোম সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, সেখানে গ্র্যাজুয়েশন, তিনি তার বিদ্যাকে, শিক্ষাকে কাজে লাগিয়েছেন। এইটাই আমি খুব খুশি হয়েছি যে এর মাধ্যমে সমাজকে একটা বিরাট উপহার দিয়ে গেলেন। আমরা সুদীর্ঘ আলোচনায় আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম, যারা সবাই হয়তো বোধগম্য হয়েছে, আমার হয়তো হয়নি, বাট আমি একটা কিছু বুঝতে পেরেছি, ভালোই লেগেছে আমার। এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি।